গুড মর্নিং, সুপ্রভাত। রবিবার দিনের একটা ফুরফুরে স্নিগ্ধ মিনি ব্লগে আবার তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। যেহেতু রবিবার, কথাটার মধ্যেই একটা স্নিগ্ধ ভাব, কারণ সকাল থেকে কোনো তাড়াহুড়ো থাকে না। তাই সকালে উঠে যাবতীয় যা কাজ থাকে বিছানা গুছিয়ে নিজেকে ফ্রেশন আপ করে তারপরে ঘরের ঝাড়া পোছা সমস্ত কিছু সেরে মুচমুচে ব্রেড টোস্ট আর চা দিয়ে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে বাজার গুছাতে চলে আসলাম। আগের দিন রাত্রেই ফ্রেশ টু হোমে অর্ডারটা শিডিউল করে রেখেছিলাম, যাতে মর্নিং টাইমের মধ্যে সমস্ত কিছু চলে আসে আর আমি কামিং 7 থেকে 10 দিনের জন্য সপ্তাহকালীন যে বাজারটা করব সেটা শর্টেড করে গুছিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখতে পারি। আর আমি সবসময় এটাই করি যে উইকেন্ড আমি বেছে নিই আমার গ্রসারি শপিং কিংবা আমার যদি ভেজিটেবলসগুলো শেষ হয়ে যায় সেগুলোকে গুছিয়ে রাখা, ইভেনচুয়ালি আমার ননভেজ শপিংটাকেও সুন্দর করে সেগ্রিগেট করে গুছিয়ে রাখা সপ্তাহের 7 থেকে 10 দিনের জন্য, এবং কোয়ান্টিটি মেজার করে যে কোন দিন কতটা অ্যামাউন্ট আমি ইউজ করব। তারপরে এই সমস্ত কিছু গুছিয়ে রেখে রান্নাঘর ক্লিন করে ভাবলাম একটুক্ষণ বিরতি নেওয়া যাক, এবং বিরতি সেরে দুপুরের খাবারের প্রস্তুতিতে চলে আসলাম। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাচ্ছি। ফ্রিজে খুব ফ্রেশ চিংড়ি মাছ ছিল। আর বাটি চচ্চড়ি অনেকে অনেক রকমভাবেই বানায়, অনেকে আবার স্টিম করে বানায় একটা টিফিন বক্সের মধ্যে, তবে আমার মা এভাবেই বানায় এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তো সে দেয়। এটা আমি আমার মতন করে করেছিলাম, তবে সত্যি বলছি এত সুন্দর স্বাদ। আমি এরপর থেকে ভেবেছি চিংড়ি মাছ আনলে এভাবেই বাটি চচ্চড়ি বানিয়ে খাবো। আর উচ্ছে আমি খেতে ভালোবাসি, বা করলা, তোমরা যারা যাই বলো না কেন। আলু উচ্ছে সেদ্ধ ভাতের পাতে দিইনি, মানে ভাতের সাথে দিইনি। আমি কি করেছি, আমি আলাদা করে ওটাকে সেদ্ধ দিয়েছি। নাহলে অনেক সময় না ওই ভাতের মধ্যে একটা তেতো তেতো ভাব চলে আসে, সেটা আমার খুব একটা পছন্দ হয় না। আর ওই ভাতের মধ্যে থেকে আলু খোঁজাটা একটা টাফ জব হয়ে যায়। তারপরে যাই হোক, আগের দিনের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছিলো, তাই বারান্দা থেকে সেগুলো তুলে এনে গুছিয়ে রেখে দুপুরের লাঞ্চ করে রান্নাঘর গুছিয়ে স্নান করে পুজো আচ্ছা করে তারপরে সন্ধ্যায় গেছিলাম মা বলে সিনেমাটা দেখতে, কাজলের নতুন সিনেমা। আশা করি তোমরা জানো। সেই সিনেমা টিনেমা দেখে যেহেতু লেট হয়ে গেছিলো, তাই জন্য রাত্রের খাবারটা বাইরেই সেরে নিয়ে